বন্ধুরা, আজকে ইন্ডিয়ান মার্কেট সমেত টোটাল এশিয়ান মার্কেটে একটা বাম্পার রিকভারি আমরা দেখতে পেয়েছি। এই রিকভারির পেছনে মেইন কি উদ্দেশ্য রয়েছে এবং এই রিকভারি ভবিষ্যতে টোটাল এশিয়ান মার্কেটকে আর কতটা পজিটিভ সেন্টিমেন্টে নিয়ে যেতে পারে, অথবা যেরকম আজকে জাপানিজ মার্কেট বা ধরতে পারেন আপনারা নিকেই মার্কেট 3.5% আপ ট্রেন্ডে গেছে ট্রেড ডিলের কারণে। কি কি ট্রেড ডিল হয়েছে, কি কি পজিটিভ সাইন রয়েছে, সেটা আমি এক এক করে ডিসকাস করব। আর এটার জন্য যে আজকে টোটাল এশিয়ান মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট হয়েছে, এই র্যালিটা কতদূর পর্যন্ত সাস্টেইন করতে পারে, অথবা কালকে আমাদের মান্থলি এক্সপায়ারি রয়েছে, সেই এক্সপায়ারিতে কিরকম গেম প্লে হতে পারে। কারণ এখান থেকে শর্ট টার্মে একটা ভালো রিকভারির চান্স থাকলেও থাকতে পারে, বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটে। কারণ যারা যারা উপর লেভেলে ফেসেছে সেখান থেকে শর্ট কভারিং র্যালি যেটাকে আমরা বলি, হয়তো ইন্ডিয়ান মার্কেটে খুব শর্ট টার্মে ভেরি রিসেন্টলি একটা ভালো শর্ট কভারিং এর চান্স রয়েছে। তো চলুন এক এক করে যা যা ইম্পর্টেন্ট নিউজ ডোমেস্টিক মার্কেটের সাথে গ্লোবাল মার্কেটে রয়েছে, বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার প্রথম পয়েন্টস, আজকে যদি আপনি নিকেই দেখেন, মানে জাপানিজ মার্কেট 3.5% আপ ট্রেন্ডে গেছে। কারণ ইউএস এর সাথে জাপানের একটা বিশাল বড় ট্রেড ডিল সাইন হয়েছে, যেখানে 550 আরব ডলার তারা বলছে যে জাপানিজ আর কি ইউএস মার্কেটে ফ্রেশ ইনভেস্টমেন্ট করবে, যেটা এত বছরের হিস্ট্রির সব থেকে হাইয়েস্ট ট্রেড ডিল। আর তার সাথে জাপানিজ মার্কেটে যেটা এতদিন পর্যন্ত 25% ট্যারিফের কথা বলা হয়েছিল, সেটাকে রিডিউস করে বর্তমানে 15% করা হয়েছে। আর জাপানের সাথে ইউএস এর কিন্তু একটা বেশ মোটামুটি ভালোই দ্বন্দ্ব চলছিল, যেখানে তাদের সাথে মেইন যাদের সাথে দ্বন্দ্ব চলছিল চাইনিজ মার্কেট বা জাপানিজ মার্কেট, সেই সমস্ত কান্ট্রির উপর যেহেতু ট্যারিফ অনেক কম রাখা হয়েছে, সেই হিসেবে এক্সপেকটেশন অনুযায়ী এশিয়ার আদার্স কান্ট্রিগুলোর মার্কেট আজকে একটা ভালো রিকভারি করেছে, এটাই হচ্ছে তার মেইন রিজন। তবে যেহেতু মানে জাপানিজ মার্কেটের সাথে ট্রেড ডিল লোয়ার লেভেলে হয়েছে, এর মানে ইন্ডিয়ান মার্কেটের সাথেও লো লেভেলে হবে, এটা ভাবা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা হতে পারে। কারণ জাপানের সাথে ইউএস মার্কেটে যতটা ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয়, ইন্ডিয়ান মার্কেট কিন্তু খুবই কম পরিমাণে ইউএস মার্কেটে এক্সপোর্ট করে, যে কারণে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে ট্রেড ডিলে একটু লেট হচ্ছে, এটা আমরা বুঝতে পারি। তবে মার্কেট এটাকে একটু পজিটিভলি নিয়েছে, কারণ যাদের সাথে বড় ট্রেড ডিল রয়েছে তাদেরই যদি রিডিউস করে দেওয়া হয়, যাদের উপর এতদিন রুট ব্যবহার করা হয়েছিল, সেখানে ইন্ডিয়ান মার্কেট যাদের সাথে একটু পোলাইট ব্যবহার হয়েছিল, ডেফিনেটলি ইন্ডিয়ান মার্কেটের জন্য হয়তো পজিটিভ হতে পারে। যে কারণে ইউএস এবং জাপানিজ মার্কেটের ট্রেড ডিলের কারণে টোটাল এশিয়ান মার্কেটে একটা বাম্পার রিকভারি আমরা দেখতে পেয়েছি। এবং ফিলিপিন্সের সাথেও কিন্তু ট্রেড ডিল হয়েছে, ফিলিপিন্সের সাথে 19%-এর ট্রেড ডিল হয়েছে। তবে ইউএস চাইছে ম্যাক্সিমাম কান্ট্রিগুলোকে একটু জবরদস্ত করার। কেন? কারণ যদি আপনি ফিলিপিন্সের সাথে ট্রেড ডিল দেখেন, যেখানে 19% ট্রেড ডিল হয়েছে, মানে ইউএস যে সমস্ত প্রোডাক্টগুলো ফিলিপিন্সে বিক্রি করবে সেখানে ট্রেড ডিল 0 রাখা হয়েছে, কিন্তু ফিলিপিন্স যে সমস্ত প্রোডাক্টগুলো ইউএসএতে বিক্রি করবে সেখানে 19% ট্যারিফ। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার সেরকম পজিটিভ লাগছে না, এতে করে ইউএস ডলারের উপর প্রেশার বাড়তে পারে। কারণ ইউএস ডলারের উপর টোটাল গ্লোবাল মার্কেটে যে একটা ভরসা ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে রিডিউস হচ্ছে। আর এটাই হচ্ছে ভবিষ্যতে টোটাল গ্লোবাল মার্কেট সেন্টিমেন্টকে, স্টক মার্কেট সেন্টিমেন্টকে অনেক বড় নেগেটিভে আনতে পারে। যে কারণে যদি আপনি দেখেন একদম ভেরি রিসেন্টলি লাস্ট কিছুদিনের ডেটা উঠিয়ে দেখুন, যে ধীরে ধীরে আমেরিকা ডেট বার্ডেনের দিকে ঢুকে যাচ্ছে। আর সেটা রিডিউসের জন্য ডোনাল্ড ট্রাম্প যত তাড়াহুড়ো করে চেষ্টা করছে, সেখানে কিন্তু ইউএস ডলারের এগেনস্টে ইমার্জিং কান্ট্রির লং টার্ম যে ডলারগুলো মানে ধরতে পারেন ডেট, সেটা কিন্তু মানে গ্যাপটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। মানে এতদিন কি ছিল দেখুন, ইউএস এর ডেট এবং তার সাথে ইন্ডিয়ান ডেট, এটার গ্যাপটা অনেক বড় ছিল, কারণ ইউএস কান্ট্রির উপর ভরসা অনেক বেশি ছিল। আর সেটা কিন্তু ধীরে ধীরে রিডিউস হচ্ছে। আর এই গ্যাপটা যত রিডিউস হবে, বিশেষ করে ইন্ডিয়ার সাথে, এটা কিন্তু ইউএস এর জন্য টেনশনের বিষয়। এবং তার সাথে ইউএস মার্কেটে যদি আপনি দেখেন, তাহলে অলরেডি কিন্তু ডলার ডেপ্রিসিয়েট করছে, যেটা বিশাল বড় নেগেটিভ সাইড। আর এটার এগেনস্টে যদি ডোনাল্ড ট্রাম্প কিছু স্টেপ নেওয়ার চেষ্টা করে, যেটা আবার হয়তো মার্কেটের জন্য বাউন্স ব্যাক করতে পারে, বিশেষ করে এই টাইম পিরিয়ডে যেখানে ইউএস মার্কেটে ন্যাসড্যাক ধরতে পারেন বা আদার্স ম্যাক্সিমাম ইন্ডেক্সগুলো তাদের লাইফ টাইম হাইয়ের আশেপাশেই ট্রেড করছে এবং ভ্যালুয়েশন কোনো মতেই সস্তা নয়। আর তার সাথে চায়না এখানে একবার ডিফারেন্ট গেম প্লে করছে। চায়না চাইছে অপরদিকে যে চীনের ইউএনকে তারা গ্লোবাল মার্কেটে স্টেবিলিটি দেওয়ার জন্য বা পুশ করার জন্য তারা ইউএনকে স্টেবল করার চেষ্টা করছে, যাতে খুব বেশি ফ্ল্যাকচুয়েট এখানে ইউএনের মধ্যে না আসে। কারণ টোটাল গ্লোবাল মার্কেটে যাতে তাদের গ্রহণযোগ্যতা অথবা গুরুত্বকে ইনক্রিজ করতে পারে, সে কারণে চায়নাও কিন্তু তাদের তরফ থেকে
চেষ্টা করছে। আর যত চায়না তাদের ইউয়ানকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, ইউএস এর পক্ষে কিন্তু সেটা তত ক্রিটিক্যাল কন্ডিশন হবে। আর সেটার উপরে ডিল করার জন্য ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে আবার পাগলামো করতে পারে, যে কারণে আমার মনে হয় না মার্কেটে সবকিছু পজিটিভ রয়েছে। আর নেক্সট পয়েন্টে যদি আমি দেখি, যদিও মার্কেটে ভয় পাওয়ার কিছু নেই, এখানে শর্ট কভারিং র্যালির কতটা এক্সপেকটেশন রাখা যেতে পারে। যেহেতু আজকে মার্কেট মোটামুটি 25,200 উপরে ক্লোজিং দিয়েছে, তো একদম শর্ট রানে যদি আমি দেখি, যারা খুবই শর্ট রানকে প্লে করে তারা একটা জিনিস খুব জানেন, যে যারা অলরেডি পুট বায়ার্সরা যারা নিচের লেভেলে ট্র্যাপ হয়ে গেছে তাদেরকে পুরোই ট্র্যাপ করে দেওয়ার চেষ্টা করা হবে। যে কারণে শর্ট কভারিং র্যালি, মার্কেট যেহেতু উপরের দিকে সেন্টিমেন্ট দেখাচ্ছে, যত বেশি শর্ট কভারিং হবে, শর্ট কভারিংয়ের জন্য শর্ট রানে মার্কেট কিন্তু একটা বড় বাউন্স ব্যাক দিতে পারে। আর এই বাউন্স ব্যাককে আমাদের নিজের ফলে ইউজ করতে শিখতে হবে। মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে আপনার পোর্টফোলিওর খারাপ কোম্পানি যদি কিছু থাকে, যে সমস্ত কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল অতটা স্ট্রং নয় কিন্তু সেই কোম্পানিতে আপনার হাইয়েস্ট এক্সপোজার রয়েছে, অথবা কোনো একটা খারাপ কোম্পানি থেকে ভালো কোম্পানিতে যদি আপনি শিফটিং করার কথা ভাবছেন, তাহলে আপনি অবশ্যই এই যে বাউন্স ব্যাকটা হচ্ছে এখানে আপনি আপনার অপরচুনিটি গ্র্যাব করতে পারেন। আর বর্তমানে দেখুন টোটাল গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট, অনেকে হয়তো ভাবছে যে এখানে নিকেই যেহেতু 3.5% উপরে উঠেছে, তার মানে ইন্ডিয়ান মার্কেটও হয়তো ট্রেড ডিলের কারণে এরকম বড় উপরের দিকে ছালাং লাগাতে পারে। অ্যাকচুয়ালি এটা এক্সপেকটেশন কিন্তু ভুল, কারণ ইন্ডিয়ান মার্কেট যেই ভ্যালুয়েশনে ট্রেড করছে, আদার্স মার্কেটের ভ্যালুয়েশন কিন্তু সেই হিসেবে চিপ। যে কারণে আদার্স মার্কেট যতটা বাউন্স ব্যাক করছে, ইন্ডিয়ান মার্কেট তার তুলনায় কম বাউন্স ব্যাক করছে। যদিও শর্ট রানে মার্কেটকে টাইমিং করা কোনো মতেই সম্ভব নয়, এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়নে যেটা আমার মনে হচ্ছে সেই পয়েন্টসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো মার্কেটে না তো কোনো পজিটিভ সেন্টিমেন্ট সেরকম বড়সড় রয়েছে, না তো সেরকম কোনো বড়সড় নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে। তো বুঝে শুধু ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসেবে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, যেগুলো আমি মেম্বার্স অনলি ভিডিওতে আপনার সাথে প্রেজেন্টও করেছিলাম। একটি ছোট কোম্পানিতে 3% বেশি অ্যালোকেশন দেবেন না, আবার একটি বড় কোম্পানিতে, লার্জ ক্যাপ কোম্পানিতে 4 থেকে 5% বেশি অ্যালোকেশন দেবেন না। চাইলে অ্যালোকেশন ছোট করতে পারেন, পোর্টফোলিওকে ওভার ডাইভার্সিফাই করতে পারেন, কিন্তু ছোট পোর্টফোলিওতে নাম্বার অফ স্টক অতিরিক্ত কমিয়ে নিয়ে কোনো একটা বা দুটো কোম্পানিতে অতিরিক্ত হাইয়েস্ট অ্যালোকেশন দেওয়া এই মার্কেট কন্ডিশনে অন্ততপক্ষে টাফ হতে পারে, আপনাকে আরও বেশি নেগেটিভ পোর্টফোলিও দেখাতে পারে। যে কারণে পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন মেনটেন করুন। 65 থেকে 70% বেশি অ্যালোকেশনের সাজেশন আমার পক্ষে থাকবে না। আর কালকে অথবা পরশু দিন আমি একটি লাইভ প্রোগ্রামের অ্যারেঞ্জ হয়তো করতে চলেছি। আপনাদের যা ডাউট রয়েছে আপনারা নোট করে রাখতে পারেন, আমি ওখানে এসে লাইভে এসে আপনাদের সমস্ত কোশ্চেন নেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।